আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার যে ঘটনা, এটি আমাদেরকে অবাক করেছে, আমাদেরকে ব্যথিত করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এত বাচ্চা নিহত, এত অভিভাবক হঠাৎ করে আহত নিহত হয়েছে, আমাদের হৃদয়ে খুব ব্যথায় ব্যথিত হয়েছি। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা এরকম বিষয় ঘটেছে, আমাদের কিছু করণীয় নাই। তবে আমাদের তো মানুষ হিসাবে কিছু মানবিক গুণাবলী থাকা দরকার। সেটি হচ্ছে, এক ভাই যখন বিপদে পড়বে আর এক ভাই তখন সহযোগিতা করবে, এটি স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা যায় সহযোগিতা না করে আরও যে যেভাবে পারে সে সেইভাবে এটাকে নিজের আর্থিক অবস্থাকে হাসিল করার চেষ্টা করে এবং এটাকে বিভিন্নভাবে একরকম জিম্মি করার চেষ্টা করে। দেখা গিয়েছে এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই বাচ্চারা আহত হয়েছে, তাদেরকে নিয়ে হাসপাতালে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। কিন্তু অনেক সময় হাসপাতালে গিয়ে দেখা যাচ্ছে তাদের বিল করা হচ্ছে অনেক বেশি। আবার দেখা যাচ্ছে রিক্সা ভাড়া, একজন রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালাকে বিভিন্নভাবে এই স্কুলের অভিভাবকরা সহযোগিতা করে, তারাও আজকে কায়দা করে ভাড়া বেশি নিচ্ছে, যেতে চাচ্ছে না। সিএনজি আলা, এই সিএনজি আলারাও অনেক সময় সিএনজি চালকরা ভাড়া বেশি নিয়ে আজকে ভাড়া বেশি চেয়ে বসছে, দাম কষাকষি করছে। আরে ভাই, একজন মানুষ হিসাবে তো একজন মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদেরকে যে যেখানে আছে সেখান থেকে আগায় আসতে হবে। রিক্সা চালকরা রিক্সা নিয়ে আগায় আসবে, সিএনজি চালকরা মানবিক বিবেচনায় সিএনজি নিয়ে আগায় আসবে। যার শরীরে রক্ত আছে, যার সাথে যার রক্তের পজিটিভ মিলে, সে তার রক্তদান করবে। হাসপাতালে যতটুকু সম্ভব এহসান করার চেষ্টা করবে। এটাই তো একজন মানুষ। শুধু নামাজ পড়লে আর রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে মানুষ জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য মুআমালাত, মুআশারাত এবং সার্বিক মানবিক বিবেচনা ঠিক রাখতে হয়। এই জন্য বিপদে পড়লে আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন এই বার্ন ইউনিট সহ যেখানে যে আছেন, যে কর্তব্যরত নার্স, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই ঘটনার সাথে যাদেরকে ডাকা হচ্ছে, সম্পৃক্ত করা হচ্ছে, যারা সম্পৃক্ত হচ্ছেন, সকলেই যেন আমরা মানবিক দৃষ্টিতা রাখি। আলহামদুলিল্লাহ, অটোমেটিকলি মানবিক বিবেচনা অনেকেই শুরু করেছেন, কিন্তু অনেকে আবার মানবিক বিবেচনা করছেন না। তাই আপনাদেরকে জানাচ্ছি, আসুন যারা আমরা মানবিক জায়গা থেকে যাকে যেভাবে সহযোগিতার জন্য ডাকা হয় আমরা সেভাবে সহযোগিতা করব। কিন্তু খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে এরকম উদার হচ্ছে মানুষ। হাসপাতালে রোগী নিয়ে যাওয়া হয়েছে, সে হাসপাতালে সিট নাই, চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থাপনা নাই, সেখান থেকে নার্স, ডাক্তার পকেটে টাকা দিচ্ছে, দিয়ে বলছে আপনি অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করান, আরও কিছু সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আমি সহযোগিতা করব। পুলিশ বাহিনীরা মাইক নিয়ে রক্তের জন্য ডাকছেন, আসেন আপনারা রক্ত দিয়ে যান। যে যেভাবেই সহযোগিতা করতে পেরেছে আজকে আলহামদুলিল্লাহ করেছে। রক্ত এত পর্যাপ্ত পরিমাণ রক্ত আজকে ছাত্র ভাই থেকে শুরু করে যে যে অবস্থায় আছে রক্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত রক্তের ব্যবস্থা হয়েছে। আর রক্ত প্রয়োজন হবে না, হাসপাতাল থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। এটাই তো মানবতা। এভাবেই যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আমরা মানবিক বিবেচনায় আমরা মানুষ হয়ে যাব। আল্লাহ পাক এই মনুষ্যত্বর কারণে আমাদেরকে আল্লাহ পাক উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করবেন। আল্লাহ পাক একে অপরকে সহযোগিতা করার তৌফিক আল্লাহ দান করুন।